পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এবং পাসওয়ার্ড বার করার জন্য এর থেকে সহজ প্রসেস আর নাই। হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে চলে এসেছি আমি পরবর্তী একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে, কেননা আজকে আমি একটা খুব দারুণ জিনিস তোমাদের শেখাবো। মানে জিনিসটা ছোট, কিন্তু সবারই প্রবলেম হয়, অনেক পেরেশানি পড়ে থাকে, অনেক অনেক। তা আমি সেই জিনিসটা আগে শেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভালো করে দেখবে। একবার যদি তুমি শিখে নাও তাহলে তোমার কোনো ভিডিও দেখার আর প্রয়োজন হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি একবার শিখে নাও তাহলে তোমার কোনো দিন আর লাইফে প্রবলেম হবে না সেই জিনিসটা নিয়ে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে, আমরা ইউটিউব চ্যানেল ইউজ করি, অনেক সময় আমাদের ভেরিফিকেশনের জন্য পাসওয়ার্ড দরকার হয়, অনেক সময় আমাদের পাসওয়ার্ড দরকার হয়, কিন্তু আমাদের পাসওয়ার্ড মাথায় থাকে না, মাথা থেকে চলে যায়। আমরা জিমেল আইডিটা ক্রিয়েট করি, ঠিক আছে, এমনি চ্যানেল খুলি, কিন্তু পাসওয়ার্ডটা আমরা কোনো জায়গায় লিখে যেতে রাখি, সেটাও খুঁজে পাই না, আর মাথাতেও থাকে না। আমাদের জিমেল আইডির পাসওয়ার্ড যে কী হবে সেটা আমাদের মাথায় থাকে না, আমরা ভুলে যাই। আমি শিখাবো যে কি করে তোমরা মোবাইল থেকে জিমেল আইডির পাসওয়ার্ডটা বার করবে, মানে ইউটিউব চ্যানেলের যে পাসওয়ার্ড সেটা বার করবে, কি করে বার করবে, শর্টকাট নিয়ম আমি শেখাবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করবে। চলো আমাদের মোবাইলে স্ক্রিনে চলে যাই। আমরা যদি পাসওয়ার্ড ভুলে যাই তো টুক করে পাসওয়ার্ড বার করার নিয়ম, আবার জাস্ট টুক করে, ঠিক আছে। সর্বপ্রথম তোমরা চলে যাবে যে তোমাদের জিমেলে, ঠিক আছে, জিমেল অ্যাপ্লিকেশানে চলে যাবে। যেই চলে গেলে নিয়ে তারপর তোমাদের কাজ যে এই কর্নারে ক্লিক করবে। এই কর্নার যাই ক্লিক করলে তোমরা যে জিমেল আইডির পাসওয়ার্ডটা বার করতে চাইছো, মানে যে ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ডটা বার করতে চাইছো সেটা লগ ইন করে নেবে, ঠিক আছে। লগ ইন করা আছে আমার, জাস্ট এটা লগ ইন করা আছে, এটা আমি পাসওয়ার্ড বার করবো, ঠিক আছে। তো জাস্ট এই ম্যানেজ ইওর অ্যাকাউন্টে ক্লিক করবে। এখানে গুগল ম্যানেজ অ্যাকাউন্ট থাকতে পারে, ঠিক আছে। তো ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবে। যেই ক্লিক করবে তোমাদের আরেকটা পেজ ওপেন হয়ে চলে আসবে, ঠিক আছে। প্রথমে হোম আছে, তারপর পার্সোনাল ইনফরমেশন, তারপর একটু স্লাইড করবে ডাটা অ্যান্ড প্রাইভেসি, তারপরে আছে সিকিউরিটি। এই সিকিউরিটিতে ক্লিক করবে। এই সিকিউরিটিতে যাই ক্লিক করলে এবার একটু স্ক্রল করবে ওপর দিকে, ঠিক আছে। জাস্ট একটু স্ক্রল করবে, স্ক্রল করবে, স্ক্রল করবে, স্ক্রল করবে, স্ক্রল করবে, ঠিক আছে। এখানে আছে পাসওয়ার্ড ম্যানেজার। এই পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবে। আমি কিন্তু আজকে দুটো স্টেপ বলবো, যদি পাসওয়ার্ড বার করার কথা বলবো একটা, আর একটা পাসওয়ার্ড চেঞ্জ করা, মানে তোমার টুক করে ওই ফরওয়ার্ড করতে হবে না। আমরা কি করি, আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার সময় যখন আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন হয় তখন ভুলে গেলে কী করি, আমরা ফরওয়ার্ড করে দিই। তো ফরওয়ার্ড বাদ দিয়ে ডাইরেক্ট চেঞ্জ করতে কী করে পারবে, ডাইরেক্ট কী করে চেঞ্জ করে পাসওয়ার্ড, আর কী করে দেখবে, দুটোই আজকে বলবো আমি, ঠিক আছে। তো জাস্ট এবার এখানে তোমাদের যত অ্যাপ্লিকেশানের পাসওয়ার্ড, মানে এই জিমেল আইডির থ্রু যত অ্যাপ্লিকেশানের পাসওয়ার্ড সবগুলো এখানে শো করবে। তো জাস্ট আমরা চলে যাবো সরাসরি, দেখতে পাচ্ছ এখানে ফেসবুক আছে, ঠিক আছে। এইখানে আছে গুগল অ্যাকাউন্ট, এই গুগল অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে। জাস্ট গুগল অ্যাকাউন্টে ক্লিক করবে। এবার তোমাদের মোবাইলের যে লক, মানে স্ক্রিন লক, ফিঙ্গারপ্রিন্ট আমার আছে যেহেতু, দিয়ে দিলাম। এবার আমার এখানে খুলে গেল, দেখতে পাচ্ছ আমার এটা জিমেল আইডি, ঠিক আছে, এটা আমার জিমেল আইডি। এবার যদি আমি জাস্ট এইখানে ক্লিক করি, এই চোখে ক্লিক করি, তাহলে আমার পাসওয়ার্ডটা মানে শো হয়ে যাবে। তো তোমরা এরকম শর্টকাটে পাসওয়ার্ডটা বার করতে পারবে। এবার ধরো তোমার পাসওয়ার্ডটা এখানে শো করছে না, কোথাও পাচ্ছ না, কোথাও খুঁজে পাচ্ছ না, তুমি পাসওয়ার্ড খুঁজে খুঁজে একদম হয়রান হয়ে গেছো, কোথাও খুঁজে পাচ্ছ না, তখন কি করবে, তখন জাস্ট তোমাদের উপায় চেঞ্জ করার জন্য কিচ্ছু করতে হবে না, তোমাদের কোনো ফরওয়ার্ড করতে হবে, কিচ্ছু করতে হবে না। তোমার জাস্ট সিকিউরিটি ক্লিক করার পর তোমরা জাস্ট উপরে চলে আসবে। উপরে চলে আসার পর এখানে একটু হালকা স্ক্রল করবে, নিয়ে এইখানে আছে, ঠিক আছে, এই জায়গাটা ফলো করবে, এই দুটো অপশান, এই পাসকি অ্যান্ড পাসওয়ার্ড লাস্ট চেঞ্জ, ঠিক আছে। তো তোমরা এখানে ক্লিক করবে। এই পাসকে এটা মানে হচ্ছে এটা যদি না করো তোমার পাসওয়ার্ড চেঞ্জ হবে না। তার জন্য যদি তুমি প্রথমবারের মতো এসে থাকো এখানে, মানে পাসওয়ার্ড চেঞ্জ করতে মানে চাইছো প্রথমবার, মানে কোনোদিন লাইভে করোনি, আজকে প্রথম করছো, তাহলে তোমার কাজ যে প্রথমে পাসকিতে চলে যাবে। পাসকিতে গিয়ে আমার যেহেতু করা আছে, ওয়ান পাসকি দেওয়া আছে, তোমার জাস্ট পাসকিতে ক্লিক করবে, ওখানে তোমার ফিঙ্গারপ্রিন্ট চাইবে, জাস্ট ওখানে দিয়ে দেবে, মানে ফিঙ্গারপ্রিন্ট হোক, মোবাইলের যে লক হোক, যা কিছু চাইবে, মানে তোমার যে, মানে তোমাদের এক কথায় তোমাদের যে মোবাইলের লকটা করা আছে ডিসপ্লে, মানে মোবাইল লক স্ক্যান করা আছে, সেই লকটা ওখানে চাইবে। কেউ যদি প্যাটার্ন তো পার্ট 1, ফিঙ্গারপ্রিন্ট, না হলে পাসওয়ার্ড দিয়ে দিলে। তারপর তোমরা চলে আসবে এইখানে, এই পাসওয়ার্ডে, এইখানে চলে আসবে। এখানে যাই ক্লিক করবে, তোমাদের কোনো কিছু চাইবে না। যে আমরা যখন ফরওয়ার্ড করি পাসওয়ার্ডটা তখন কী বলে, তখন ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, মোবাইল নাম্বার কিছু চাইবে না, জাস্ট দেখতে পাচ্ছ, জাস্ট নিউ পাসওয়ার্ড, জাস্ট তোমাদের এখানে নিউ পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড, বাস, আর কিচ্ছু চাইবে না, আর কিচ্ছু চাইবে না। তোমাদের ওল্ড পাসওয়ার্ড চাইবে না,
তোমাদের পুরনো পাসওয়ার্ড চাইবে না, তোমাদের মোবাইল নাম্বারও চাইবে না। জাস্ট তোমরা এইভাবে তোমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। একদম জাস্ট এর থেকে সহজ প্রসেস আর নাই। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এবং পাসওয়ার্ড বার করার জন্য এর থেকে সহজ প্রসেস আর নাই। ফরওয়ার্ড করতে গেলে তোমার মোবাইল নাম্বার ওটিপি যাবে। এবার যদি ধরো তোমার মোবাইল রিচার্জ নাই, তাহলে ওটিপি যাবে না, তার জন্য ভেরিফিকেশন হবে না। তার জন্য শর্টকাট নিয়ম পাসওয়ার্ড চেঞ্জ করার, এটাই বেস্ট। ভিডিওটি যদি ভালো লাগে থাকে কিংবা মনে হয় কিছু ইনফরমেশন পেলাম, তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো টাটা।